আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো পাশে দেখছেন যে একটি ভিডিও চলছে, যেখানে একটি মা তার ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে রাস্তায় শুয়ে আছে ডাস্টবিনের পাশে। দেখছেন যে কত ময়লা আবর্জনা পাশে পড়ে আছে। তো হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ। এটা বাইরের কোনো রাষ্ট্র না, এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশে একটা জিনিস কি শুনবেন, বাংলাদেশে হচ্ছে কাজ কম, কথা বেশি। তো আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, যারা টাকা পয়সাওয়ালা লোকজন আছে, দেখবেন যে তারা দেখিয়ে দেখিয়ে মানুষকে দান করে। দেখবেন যে জাকাত দেয়, লুঙ্গি বা একটা জামা। তো এটার জন্য আবার ভিড় করে দেয়, আবার অনেক সময় মারও খেতে হয় এই জিনিসগুলো নিয়ে আসছে যে। তো দান কিন্তু ইসলামিক যদি শরিয়া মোতাবেক বলতে চান, কিন্তু দান কিন্তু এটা না। এটা কখনোই জাকাত হতে পারে না। জাকাত সেটাই যখন কোনো মানুষকে টাকায় হোক বা কোনো জিনিস দিয়ে সাহায্য করা, এবং সেটা দিয়ে সে স্বাবলম্বী হতে পারবে ভবিষ্যতে। সেজন্য আর কারো কাছে হাত পাততে না হয়। তো সেরকম একটা অ্যামাউন্ট দেওয়া মানে কিন্তু একটা জাকাত। তো বাংলাদেশে কিন্তু লাখপতি কোটিপতি কম নেই। কেউ ৫ তলা ১০ তলা, আবার কেউ দেখছি আমেরিকায় বাড়ি করছেন, কেউ বিভিন্ন জায়গাতে জমি কিনছেন। তো তারা তাদের জীবনের মান উন্নয়ন করলেও সাধারণ মানুষের জীবনের মান কিন্তু আরো নিম্ন স্তরে নেমে যাচ্ছে। দেখছেন যে আপনি যদি শহরগুলোতে, বাংলাদেশের শহরগুলোতে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এমন চিত্র হাজারো কোটি আপনার সামনে পড়বে, যারা জীবনের সর্বনিম্ন স্তরে বসবাস করছে এবং তাদের থাকার বা মাথা গোঁজার একটা স্থানও নাই। তো দেখছেন যে ছোট্ট এই শিশুটি, এই শিশুটির ভবিষ্যৎ কি? কেউ বলতে পারবে? ভবিষ্যৎ এর নষ্ট। কারণ এর নেই পিতা, বা এর লালন পালন করার মতো কেউ নেই, এবং খাদ্য খাবার দেওয়ার মতো কেউ নেই। দেখছেন যে ডাস্টবিনের পাশে পড়ে আছে, হয়তো ময়লা আবর্জনা খেয়ে দিন করছেন। তো এরকম অবস্থা বাংলাদেশে অহরহ, দেখার মতো কেউ নাই। অথচ আপনি মিডিয়া খুললে দেখবেন যে আহ, মানুষের কথা বা গাল গল্পের অভাব নেই। মানুষ কথা বলে বেশি, কাজ করে কম বাংলাদেশে। সেজন্য বাংলাদেশের আজ এই অবস্থা। কারণ বাংলাদেশ তখনই এগিয়ে যাবে যখন আমরা সামগ্রিকভাবে চেষ্টা করব। এই জীবনযাত্রার মান আগে উন্নয়ন করতে হবে। যদি আমাদের বাংলাদেশের একটা সমস্যা কি, প্রত্যেকেই চায় যে নিজের জীবন কে উন্নয়ন কিভাবে করা যায়। তো সামগ্রিকভাবে যে উন্নয়ন করাটা সম্ভব, সবাই যদি চেষ্টা করা হয়, সবাই একটু ভালো উন্নয়নের দিকে এগোনো সম্ভব যদি সবাই একত্রে চেষ্টা করা হয়। তো সেটার লক্ষ্যে কেউ যায় না, সবাই চায় নিজে নিজে প্রতিষ্ঠা হতে, নিজে নিজে বড় হতে। তা নাহলে এমন হাজারো মানুষ বাংলাদেশে আছে যাদের সহায় সম্পত্তি এত হয়ে গেছে যে তাদের হিসাব কিতাব নাই। অথচ কিছু মানুষ আছে তারা না খাওয়া জ্বালায় মরছে। তো এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো এটা আমাদের কারোর কাম্য নয়। অবশ্যই আমাদের চিন্তাধারা পাল্টাতে হবে। আমাদের জীবন উন্নয়নের মান সামগ্রিকভাবে পাল্টাতে হবে। শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না, দেশের জন্য, দশের জন্য চিন্তা করতে হবে। তাহলে এইসব মানুষগুলো আর না খেয়ে থাকবে না, মাথা গুঁজার আর অভাব হবে না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তো এটাই মেসেজ দেওয়ার ছিল। তো বন্ধুরা, ভালো থাকবেন। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।